বর্তমানে যেই পরিমাণ লোডশেডিং আমাদের শরীয়তপুরে হচ্ছে, দিনে রাতে সব মিলে 8 থেকে 9 বার করে লোডশেডিং হচ্ছে এবং ম্যাক্সিমাম যাচ্ছে হচ্ছে রাতের বেলা যাওয়ায় আমরা সারাদিন যেভাবে হোক কষ্ট করে ম্যানেজ করতে পারলেও রাতের বেলা কেউ ঘুমাতে পারছি না। মুরব্বী যারা আছে, বাচ্চা যারা আছে, তারা তীব্র কষ্টে আছে। তাদের পড়াশোনায় যারা শিক্ষার্থী আছে তাদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে এবং ঘুমাতে পারছি না। সব মিলে খুবই খারাপ অবস্থার ভিতরে আছি আমরা এই লোডশেডিংয়ের কারণে। এখন আমরা চাই যে এই সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে এই লোডশেডিং থেকে আমাদের বের করার জন্য যত দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করুক। বর্তমানে যে আকারে লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিংয়ের কারণে বর্তমানে শিশু রোগীরাই বেশি, এটা আমরা দেখতে পাচ্ছি। শিশু রোগীদের বেশি এবং আমাদের যেই ফ্রিজিং আইটেমগুলো থাকে, এই আইটেমের ভিতরে আমরা চাইলেও এখানকার ফ্রিজিং আইটেম একটা ইনসুলিন বা একটা সাবুজরার বের করতে পারছি না। কারণ যদি বের করি দেখা যাচ্ছে আপনার অন্য ওষুধের মানগত খারাপ হতে পারে। তো এই কারণে আমরা আসলে খুবই একটা বিভ্রান্তির ভিতরে আছি। একদম দেখেন এখনও বিদ্যুৎটা নাই, 2 ঘন্টা অলরেডি চলে গেলে এখনও বিদ্যুৎ নাই। শৈলে যে অবস্থা, পাখানে এখন বাতাস খাচ্ছি। মানে খুব রাত্রেও খুব সমস্যা করে, 3-4 বার কারেন্ট যায়, ঘুমাইতে পারি না। দিনও খুব সমস্যা, বাচ্চা কাচ্চা স্কুল তো নাহলে হাঁপায়া পড়ে। কিন্তু খাবার দাবারও ফ্রিজে রাখতে পারি না, খুব খাবার দাবার নর্মালে রাখলে জল ছেড়ে যায়, ডিপে রাখতে হয় সব। তো ডিপের খাবারটা কি বাচ্চাকে খাওয়া সম্ভব? দিনে তো কারেন্ট থাকেই না, রাত্রেও কারেন্ট থাকে না। আগে ধরেন এই চালাইতে পারতাম গাড়ি 5-6 ঘন্টা দিনবেলা চালাইতে পারতাম, অহনা তো থাকেই না। অহনা চার্জও দিতে পারি না, দিনে গাড়ি চালাইতেও পারি না। মানে আমরা কীভাবে চলুন? আমার সামনে এসএসসি পরীক্ষা আর 3-4 দিন পর। এখন দিনে 2-3 বার কারেন্ট যায়, রাতেও 2-3 বার কারেন্ট যায়। তারপরে তীব্র গরম, এই তীব্র গরমের মধ্যে কারেন্ট গেলে পড়াশোনায় ব্যাঘাত ঘটে। এমনিতেই এই গরমে মানুষ হিট স্ট্রোক করে মারা যায়, কিন্তু তাও এই গরমে মানে তার উপরে আমরা তো পরীক্ষার্থী, আমাদের অসুবিধা আরও বেশি হয়। এই গরমের মধ্যে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হয়। এখন আমাদের এখানে দেখা যায় যে সকাল থেকে যে যাওয়া শুরু, মানে কিছুক্ষণ পর মাঝখানে এরকম হয় যে হয়তো বা হাফ অ্যান আওয়ার ইলেকট্রিসিটি আছে, আবার নাই। তো এই যে এই ব্যাকআপটা দেওয়ার জন্য আমাদের জেনারেটর সার্ভিসটা খুব ভালোভাবে চালু রাখতে হচ্ছে। আর একটা কথা হচ্ছে যে আমাদের 2:30 পর্যন্ত কিন্তু ইমার্জেন্সি ওটিগুলো চলে, ইমার্জেন্সি প্লাস রুটিন ওটিগুলো চলে। তো ওটির সময়ে যখন একটা রুগীকে আপনি মানে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়ে গেছে, সেই রুগীটা বা একটা পেশেন্টের অপারেশন চলতেছে, সেই মুহূর্তে একটা ইলেকট্রিসিটি যদি চলে যায়, তো জেনারেটরটা দেওয়ার জন্য তো একজন অপারেটরকে ওখানে চালু করার জন্য যেতে একটু সময় লাগে। তো এই সময়ের মধ্যেও কিন্তু বড় ধরনের একটা হ্যাজার্ডাস কন্ডিশন ঘটতে পারে। তো সেটা তো আমাদের স্বাভাবিক কর্মকাণ্ডে খুবই বিঘ্নিত হচ্ছে। আর এরপরে হচ্ছে আমাদের আউটডোরের যে সেবাটা, আমাদের নতুন বিল্ডিংয়ে হচ্ছে আমাদের যেহেতু জেনারেটর এখনও আমরা চালু করতে পারিনি, তো সেখানে ডক্টর প্লাস হচ্ছে পেশেন্ট উভয় পক্ষেরই কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। কারণ ডক্টরদের রুমেও আমরা জেনারেটর না থাকলে যেই পরিমাণ গরম এখন, আর পেশেন্টের যে ওয়েটিং স্পেসগুলোতে সেখানেও আমরা যদি জেনারেটর না থাকে তো ফ্যানগুলো চলছে না, উভয় পক্ষেরই প্রবলেম হচ্ছে। এরপরে আবার এমন না যে দুপুরের পর থেকে ইলেকট্রিসিটি যায় না, এরপরে প্রায় রাত পর্যন্ত সারা রাত ধরেই যাওয়া আসার মধ্যে থাকে। তো সেক্ষেত্রে আমরা আমাদের যেই জেনারেটরের যে ব্যবস্থাটা, এটা আমরা আসলে রাত 2টা বা পরে আর নিশ্চিত ওইভাবে করতে পারি না, কারণ আমাদেরও তো একটা খরচের ব্যাপার আছে। কারণ যতটুকু আমাদের সাপ্লাই দেওয়া হয় তার তুলনায় এই মুহূর্তে মানে আমাদের অনেক গুণ বেশি খরচ হয়ে যাচ্ছে। তো 2টার পরে থেকে ইলেকট্রিসিটি চলে গেলেও তখন কিন্তু আমরা জেনারেটর দিতে পারি না, এবং হসপিটাল মাঝে মাঝে দেখা যাবে যে পুরো অন্ধকার হয়ে আছে। তখন ডক্টররা হয়তো বা মোবাইল লাইট দিয়ে বা মোমবাতি জ্বালাইয়েও অনেক সময় ট্রিটমেন্ট দেওয়া, তখন আর অ্যাকচুয়ালি কিছু করার থাকে না আমাদের। তো অবশ্যই আমার মনে হয় যে হসপিটালের আমাদের যে সাধারণ সেবা অনেকটাই বিঘ্নিত হয় এই লোডশেডিংয়ের কারণে। আমাদের শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন আমাদের যে সমস্ত গ্রাহক রয়েছে তাদের সর্বোচ্চ ডিমান্ড হচ্ছে প্রায় 97 মেগাওয়াট উঠেছে। এর বিপরীতে নর্মাল অ্যাভারেজ আমাদের 90 মেগাওয়াট ডিমান্ড, তার বিপরীতে আমরা 40% থেকে 50% লোড পাচ্ছি, মাঝে মাঝে ভেরি করে। তো 50% লোডশেডিং যদি লোড আমরা পাই তাহলে গ্রাহকদেরও সেরকম আমাদেরকে 50% লোডশেডিং করা লাগতেছে। তবে আমরা কন্টিনিউয়াসলি একজন গ্রাহককে 12 ঘন্টা বা 10 ঘন্টা বা 2 ঘন্টা লোডশেডিং দেই না।
আমরা এক ঘন্টা পর পর সাইকেল আকারে আমরা লোডশেডিং এটা আমরা দিচ্ছি। এটা আমাদের লোড যে চাহিদা তার অর্ধেক পাওয়ার কারণ হচ্ছে, আমরা যতটুকু জানি সেটা হচ্ছে জেনারেশন ফল করছে। জেনারেশন ফল করার কারণে এটা লোডশেডিং হচ্ছে এবং এটা সারা বাংলাদেশে। আমরা যতটুকু জানতে পারছি এটা এক সপ্তাহের মধ্যে এটা রিকভার হবে ইনশাল্লাহ।